বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ এপ্রিল মাসের 17 তারিখ, বৃহস্পতিবার 2025। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 14 ডিগ্রি সেলসিয়াস। তেমন একটা বাতাস নেই, যে কারণে বেশ চমৎকার আবহাওয়া বলা যেতে পারে। তো আজ যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে শেখ হাসিনার শারীরিক অসুস্থতা। তো আপনারা জানেন, ভারতের পশ্চিমবঙ্গ কলিকাতা ভিত্তিক একটি পত্রিকা আনন্দবাজার পত্রিকা, এই পত্রিকাতে প্রায়ই শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিভিন্ন দলীয় যে কার্যক্রমগুলো আছে এগুলো নিয়ে প্রকাশ করে থাকে। তবে আনন্দবাজার পত্রিকার খবরগুলো মোটামুটি সত্যতার ভিত্তিতেই প্রকাশ হয়। ওই ময়ূখরঞ্জন ঘোষের মতো আজগুবি কথা দিয়ে তেমন একটা খবর প্রকাশ করেন না। তো যাই হোক, এই কলিকাতার আনন্দবাজার পত্রিকাতে সম্প্রতি যে খবরটি দেওয়া হয়েছে, প্রকাশ হয়েছে, সেটা হলো যে শেখ হাসিনা বাংলাদেশে যখন ছিলেন নিয়মিত তার স্বাস্থ্য পরীক্ষা করাতেন। তিনি চোখ পরীক্ষা করাতে, তারপর কানের পরীক্ষা করাতে কখনো যেতেন আমেরিকা, কখনো যেতেন জার্মান, কখনো আসতেন এই যুক্তরাজ্যে, ইংল্যান্ডে, লন্ডনের বিভিন্ন নামকরা হাসপাতালে তিনি চিকিৎসা সেবা নিতেন। তো এখন যেহেতু ভারতে তেমন একটা কোথাও যেতে পারছেন না, বের হতে পারছেন না, তো ওখানেই তিনি চিকিৎসা সেবা নিচ্ছেন। সম্প্রতি জানা গেছে যে তিনি খুব অসুস্থ, যে কারণে দিল্লির একটি হাসপাতালে তিনি চিকিৎসা নিচ্ছিলেন। তো আবার এটিও গুঞ্জন উঠেছে তিনি নাকি দিল্লি থেকে সিঙ্গাপুরে গিয়েছেন চিকিৎসার জন্য। তো এটি নিশ্চিত করা হয়নি যে কোনটি আসলে সত্য, আদৌ আসলে গিয়েছেন কিনা দিল্লি থেকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে শেখ হাসিনা সেখানে গিয়ে চিকিৎসা নেওয়ার কথা, এরকমটা অনেকেই বলছেন বলে পত্রিকাতে প্রকাশ করা হয়েছে। তো এখন আসা যাক, শেখ হাসিনা এই হঠাৎ করে কীরকম অসুস্থ হয়ে গেলেন যে তিনি দিল্লি ছেড়ে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে গিয়ে চিকিৎসার জন্য তাকে ভর্তি হতে হলো। অনেকেই মনে করছেন যে এই যে বাংলাদেশে নববর্ষ উদযাপিত হলো, এই নববর্ষে তার যে মানুষ খেকো দাঁত বের করা, টকটকা মুখ, ঠোঁট, দাঁত, জিহ্বা, মানুষের রক্ত মাংস মুড়মুড়িয়ে খেয়ে 15 বছর তার যে ছবি প্রকাশ হয়েছে, তার যে প্রতিকৃতি নববর্ষে বের করা হয়েছে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, ওটি দেখে হয়তো তিনি এরকম মানসিকভাবে অসুস্থ হয়ে গিয়ে এরকম হতে পারেন, এরকমটা অনেকেই ধারণা করছেন, বলছেন, ফেসবুকে মানুষ লেখালেখি করছেন এরকম। আবার অনেকেই মনে করছেন, সেই সাথে ওই আনন্দবাজার পত্রিকাতে এটিও বলা হয়েছে যে তিনি হয়তো খুব বেশি মানসিক চাপে আছেন। একেতে বাংলাদেশে প্রতিদিনই মোটামুটি তার নামে নতুন নতুন করে অভিযোগ পাওয়া যাচ্ছে, কখনো খুনের অভিযোগ, কখনো বিভিন্ন রকমের দুর্নীতির অভিযোগ, অর্থ পাচারের অভিযোগ, তারপর খুনাখুনি, হানাহানি, আগুন সংযোগ, বিভিন্ন রকমের ভাঙচুর, এই ধরনের অভিযোগ পাওয়া যাচ্ছে। এবং অভিযোগের ভিত্তিতে, সত্যতার ভিত্তিতে তার নামে বাংলাদেশের বিভিন্ন জেলায়, থানায় মামলা হচ্ছে। তো এগুলোও
কারণ হতে পারে তার মানসিকভাবে তিনি বিপর্যস্ত হয়ে যাচ্ছেন। ৭৮ বছর বয়সী এই খুনি শেখ হাসিনা, আওয়ামী লীগের প্রধান, এটিও হতে পারে। আর আরও একটি বিষয় যেটি আনন্দবাজার পত্রিকাতে জোর দিয়ে লিখেছে শেখ হাসিনা সম্পর্কে, যে এই আওয়ামী লীগের ভেতরে ফাটল ধরেছে, অর্থাৎ বাংলাদেশে নতুন করে আওয়ামী লীগ দল গঠন হচ্ছে, সেখানে শেখ হাসিনাকে বিয়োগ করে দেওয়া হয়েছে, মানে শেখ হাসিনার আর কোনো কর্তৃত্ব থাকবে না। তো এই জিনিসটাকে হয়তো শেখ হাসিনা কোনোভাবেই মন থেকে গ্রহণ করতে পারছেন না, মেনে নিতে পারছেন না, বিধায় তিনি হয়তো মানসিকভাবে ভেঙে পড়ে এরকম হঠাৎ অসুস্থ হয়ে গিয়েছেন। এরকমটা এই আনন্দবাজার পত্রিকাতে প্রকাশ করা হয়েছে, আজ দেওয়া হয়েছে। তো এখন কি কারণে শেখ হাসিনা একেবারে বিছানাগত শয্যাগত হয়ে গেলেন, সেটাই দেখার বিষয়। এবং শেখ হাসিনা কেন মোটামুটি প্রতিদিনই অডিও বার্তা দেন কিন্তু ভিডিও কলে আসেন না, তার সরাসরি সামনে আসেন না, কথা বলেন না, ভিডিও যে ফুটেজ এটি কিন্তু দেখা যায় না, শুধু তার ওই কল রেকর্ডগুলো ফাঁস হয়, তিনি ফোন করেন, কথা বলেন, সেগুলোই তিনি কারোর সাথে, নেতাকর্মীদের সাথে, এই যে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছেন 2024 5ই আগস্ট, পলায়ন করবার পর তার মুখ কেউ দেখেনি। তিনি তার নেতাকর্মীদের সাথেও ভিডিও কল দিয়ে কখনো কথা বলেননি। অনেকে আবার মনে করছেন ভিডিও কল দিলে যদি তার মুখের যে বিবর্ণ ছবি, চেহারা ভেঙে চুরে চুরমার হয়ে গিয়েছে, বিবর্ণ রূপ হয়ে গিয়েছে, এটি তিনি হয়তো জনসমক্ষে প্রকাশ করতে চান না, বিধায়ী তিনি ভিডিও কল দিয়ে কথা বলেন না। তো যেটি হোক, এই হচ্ছে মোটামুটি শেখ হাসিনার দল ভাঙ্গার খবর, আওয়ামী লীগ ভেঙে চুরমার হওয়ার খবর, এবং শেখ হাসিনাকে বাদ দিয়েই নতুন করে বাংলাদেশে নতুন করে আবার আওয়ামী লীগ দল গঠিত হবে, এই চিন্তায় শেখ হাসিনার ঘুম হারাম, প্রেশার হাই হয়ে গেছে, অসুস্থ হতে পারে। অপরদিকে 2 দিন যত যাচ্ছে শেখ হাসিনার পায়ের নিচের মাটি সরে যাচ্ছে, একের পর এক খুনের মামলার আসামি হিসাবে তার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হচ্ছে। ইন্টারপোলের চিন্তায় তার ঘুম হারাম, কবে কখন রেড অ্যালার্ট তাকে ধরার জন্য তার ঘাড়ে চেপে বসে, এই চিন্তায় শেখ হাসিনার ঘুম হারাম। তো বিভিন্ন কারণে শেখ হাসিনা একটা মানে বেসামাল অবস্থার মধ্যে পড়ে গেছে, আর সেই সাথে বয়স তো আছেই, পাপ ছাড়ে না বাপেকে। তো আজ এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।